আসসালামু আলাইকুম এবং কন্নিচিওয়া। আমি মাই ওয়াতানাবে, জাপান থেকে এসেছি। বাংলাদেশে অনেক বছর থাকি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার খাবার খেতে পছন্দ করি। কোন কোন খাবার কোথায় কী পাওয়া যায়, খেতে কেমন হয় সেটা রিভিউ করার জন্য এটিএন বাংলার পর্দায় এসেছি আপনাদের জন্য রেগুলার শো নিয়ে। শুরু করছি আজকের আয়োজন রোডি ফুডি। প্রাণবন্ত জমজমাট এক শহর মেট্রোপলিটন ঢাকা, আর এর সত্যিকারের রূপ দেখতে ছুটে যেতে হবে রাজপথে, ঘুরতে হবে অলিগলি ফুটপাত। পথিকের ব্যস্ততায়, গাড়ির কোলাহলে আর মুখরোচক খাবারের মন মাতানো ঘ্রাণে ঢাকা ফুটে ওঠে তার সবটুকু স্বকীয়তা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় ঢাকার রাস্তার পরিচিত সেই সব সুস্বাদু খাবার যা নগরের সব শ্রেণী পেশার মানুষকে সমানভাবে আকর্ষণ করে। ভিউয়ার্স, আমার সাথে এটিএন বাংলার ক্যামেরা ইউনিট আছে এবং আমার সাথে এটিএন বাংলার গাড়ি আছে। সবাইকে নিয়ে আজকে আমি নতুন প্লেস দেখতে যাব। চলুন দেখা যাক কোথায় কী পাওয়া যায়। স্ট্রিট ফুডের জন্য ঢাকার বেশ কিছু স্থান অনেক জনপ্রিয়। তেমনই একটি জায়গা মিরপুর বেড়িবাঁধ। তুরাগ নদীর তীর ঘেঁষে রাস্তার পাশে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান এখানে তৈরি হয়েছে। আজকে আমি আমার টিম নিয়ে এসেছি মিরপুর বেড়িবাঁধে। এখানে কী কী রেস্টুরেন্ট, কী রকম খাবার পাওয়া যায় সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। এখানে কি কি খাবার পাওয়া যায়? এখানে লাঞ্চের জন্য তো আমাদের ভর্তা ভাতটা স্পেশাল। তো ভর্তা ভাতের সাথে মাছ ফ্রাই আছে, মুরগি আছে, চিকেন আছে, বিফ আছে। তো তার সাথে বিকালে ফাস্টফুড যেমন আপনার ফুচকা পাওয়া যায়, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, হট কফি, কোল্ড কফি। প্রত্যেকটা খাবারই স্পেশালি অনেক ভালো হয় আমাদের। অনেক কিছু আছে, কি ওটা করবো চিন্তা করছি। তার মধ্যে বেশি চলে কোনটা? তার ভিতরে যেমন ম্যাঙ্গো জুসটা আমাদের স্পেশালি এইটাই বেশি চলে আমাদের, যেহেতু এইটা স্পেশালি। তারপর ফুচকা আছে, চকলেট ফুচকা, দই ফুচকা, তারপর ঝাল ফুচকা। এগুলো রেগুলারলি প্রত্যেকটাই ভালো আমাদের স্পেশাল। তাহলে আমাকে ফুচকাটা দিবেন এবং ম্যাঙ্গো জুস দিবেন। আমি এসেছি মিরপুর বেড়িবাঁধে। এই মিরপুর বেড়িবাঁধের রাস্তার পাশে অনেকগুলো রেস্টুরেন্ট খাবারের ছোটো গাড়িগুলো পাওয়া যায়, কিন্তু এই সময় খাবারের ছোটো গাড়িগুলো পাওয়া যাচ্ছে না। আপনারা আমার মতো দুপুরে যদি ঘুরে আসতে চান তাহলে নদী দেখে আবার নৌকায় উঠে আমার মতো এই রেস্টুরেন্টগুলোতে বসে স্ট্রিট ফুডও খেতে পারেন, অনেক ভালো লাগবে। আমি এই দোকানে ম্যাঙ্গো জুস এবং ফুচকা অর্ডার করেছি। খাবারটা রেডি হতে হতে আমি কিছুক্ষণ নদী দেখবো এবং দোলনাতে দৌড় খাবো। ধন্যবাদ। ফুচকাকে অনেক সুন্দর লাগছে। স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা সবচেয়ে আমার ফেভারিট খাবার। দেখতেও খুবই সুন্দর, অবশ্যই খেতেও মজা হয়। এখনই খেতে ইচ্ছা করছে। চলুন খেয়ে দেখি। তাহলে আমি শুরু করি। ইতাদাকিমাস। এই সসটাও অনেক মজা ছিল না?
美味しい。এই ফুচকার টেস্টটা খুবই ফ্রেশ লাগছে এবং ফুচকার এটা কি বলে বাংলা ভাষায় টেক্সচার বাংলায় কি বলে যে বাহিরের ক্রিস্পি জায়গা আর ভিতরের একটা মাশ পটেটোর একটা মাইল্ড টেস্ট আর পেঁয়াজ ডিম এক একটা একটু মুখের মধ্যেই বিভিন্ন টেক্সচার খুবই ভালো লাগছে। মজা। আর এখানে নদীর পাশে থেকে অনেক সুন্দর বাতাস আসে। ম্যাঙ্গো জুসও অনেক মজা। রিফ্রেশ। অবশ্যই আপনারাও এখানে এসে খাবেন, খুবই মানে ফ্রেশ লাগছে। মিরপুর বেড়িবাঁধের প্রতিটা স্ট্রিট ফুডের দোকান 20 থেকে 30 ফুটের মধ্যে গড়ে উঠেছে। রোডি ফুডির টিম নিয়ে চলে যাচ্ছি পরবর্তী লোকেশনে। আমি এখন আরেকটা মিরপুর বেড়িবাঁধের রোড সাইডের রেস্টুরেন্টে এসেছি। এই রাস্তার পাশে সুন্দর পরিবেশের রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। এক্সকিউজ মি। কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এই সুন্দর রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায়? থ্যাংক ইউ। ওয়াও, সেট মেনু আছে না? আচ্ছা, ও বারবিকিউ আইটেমও আছে। ওকে, বারবিকিউর মধ্যে স্পেশাল কি কি মেনু থাকে? আমাদের এখানে হচ্ছে স্পেশাল হচ্ছে কোরাল মাছ পাবেন। আচ্ছা, ফিশ বারবিকিউ। ইয়েস, তাহলে আমি এটা অর্ডার করতে চাচ্ছি। ওকে, তাহলে ফিশের সাথে লুচি দিয়ে দিবেন। এখন রাস্তার পাশে অনেক দোকান, বিভিন্ন রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায়। আপনারা চাইলে দুপুরে লাঞ্চে বসতে পারেন, রাতে ডিনারে বসতে পারেন, আর স্ন্যাক্স খেতে বসতে পারেন। এখন আমি আমার জন্য ফিশ বারবিকিউ অর্ডার করেছি আর টিম মেম্বারের জন্য সেট মেনু অর্ডার করেছি। আর এখন সুন্দর বাতাস খাচ্ছি, আনন্দ নিয়ে অপেক্ষা করেছি। পাচ্ছি। আর এই রেস্টুরেন্টে সব খাবার খুবই ফ্রেশ থাকে
আমি দেখতে পেরেছি যে তারা ওদা পাওয়ার পরে সব কিছু রান্না করতে শুরু করে, যে আগে থেকে রেডি করে থাকে না, ওদা করার পরে রান্না করে, তো সেই জন্য ফ্রেশ থাকে। এখন আমি এই ফিশ বারবিকিউ খাবো, তা কোলাল মাছ না, শুরু করবো। উপরে পুরোগুলো সুন্দর লাগছে। সরি, বারবিকিউর আনন্দটা কি বুঝতে পারছেন, যে স্মেলটা খাওয়ার আগে থেকে খুবই সুন্দর খাবারের স্মেলটা পাচ্ছি, সেজন্য মুখের ভিতরে অলরেডি অনেক মজার ফিলিং আসছে। ইতাদাকিমাস। মজা, সত্যি সত্যি মজা। মাছের মাংস অনেক সফট এবং বেশি মশলা না দেওয়ার কারণে খুবই যে মাছের টেস্টটা বোঝা যাচ্ছে, খুবই মজা। রোডি ফুডির টিম নিয়ে আমরা এখন এসেছি আজকের শেষ লোকেশনে, ব্যবসায়ী গরমে ঠান্ডা কি পাওয়া যায় তার সন্ধানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এখানে ড্রিঙ্কসের মধ্যে কি কি পাওয়া যায়? ড্রিঙ্কসের ভিতরে কোল্ড কফি, হট কফি, মিল্কশেক, আচ্ছা সবই পাওয়া যায়। তাহলে আমাকে কোল্ড কফি একটা দিবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কফি তৈরি হতে হতে আমি চলে এসেছি রেস্টুরেন্টের পাশেই তুরাগ নদীর তীরে। নৌকা দেখে লোভ সামলাতে না পেরে ঘন্টা হিসেবে দরদাম করে নিচ্ছি সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করার জন্য। এখানে বৈঠা বাওয়া নৌকা প্রতি ঘন্টায় 100 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া পাওয়া যায়। আপনি কতদিন নৌকা চালাচ্ছেন? আমি এখানে মূলত 10-15 বছর ধরে নৌকা চালাই। এখানে কি অনেক মানুষ আসে? হ্যাঁ, এখানে অনেক পর্যটক আসে, বিশেষ করে বন্ধের দিনে শুক্র, শনি, রবি, এই 3 দিন খুব মানুষ হয়, অনেক মানুষ হয়। সবাই এই নৌকায় উঠে কী কী খাবার খায় বা ড্রিঙ্কস খায়? এখানে কফি পাওয়া যায়, এই অরেঞ্জ জুস পাওয়া যায়, চিকেন পাওয়া যায়।
ব্যস্ত জীবনের সপ্তাহে একদিন ছুটি পাওয়াই মুশকিল, আর এই একদিনেই ঘোরাঘুরির স্বাদ মেটাতে হলে ঘুরে যেতে পারেন মিরপুর বেড়িবাঁধ অঞ্চল থেকে। সারাদিন ঘোরাঘুরি করে বুঝলাম এখানের সব খাবার পাওয়া যায় 40 থেকে 800 টাকার মধ্যে। ভিউয়ার্স, আমি আজকে আরেকটু এই তুরাগ নদী দেখতে থাকবো, কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো এখানেই শেষ করছি। আশা করি আগামী এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা এটিএন বাংলার সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোডি হুডি।